আজকের মেনুতে দাদা হবে রুই মাছের কালিয়া। দেখুন আমাদের পিস বড় বড়, আর এই চারাপোনা ঝোল। এইদিকে চলে আসুন, এইদিকে দেখুন চিকেন কষা আছে আমাদের, চিকেন কষা। এটা হলো সোয়াবিনের সবজি, এগুলি স্পেশাল সবজি এগুলি। এটা আছে এঁচোড়ের সবজি। এই আমাদের ডাল, এই যে আমাদের ডিমের ঝোল। এটা যে ভাতের সঙ্গে আমরা যে সবজিটা দিয়ে থাকি সেইটা পাঁচ মিশালি সবজি। এটা আমাদের জিরা রাইস। আমরা প্রথম থেকে আমরা জিরা রাইস, আমরা যেটু আমাদের এখানকার কাস্টমাররা জিরা রাইসই পছন্দ করে। আর একটাই ভাজা আছে, এটা ভাতের সঙ্গে দেওয়া হয়। এই মাছের ডিমের বড়া, ঠিক আছে। আর এই হলো আমাদের ঝুরঝুরি আলু ভাজা। কেউ যদি প্যাকেট করে নিয়ে যেতে চায় তার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। আমরা এই পাউচ ফয়েলে করে দিই খাবারগুলি। নমস্কার, আমার নাম হলো ভোলা প্রসাদ কানু। আমরা দুই ভাই মিলে এই দোকানটা চালাই। আমার ভাইয়ের নাম হলো মিঠু। আমরা বিগত বছর দিয়ে আমরা ছোট্ট দোকান নিয়ে আমরা শুরু করেছিলাম। তাও কত বছর হলো? তাও আমাদের ওই দোকান হলো আমাদের 78 থেকে। আর খুব কষ্ট করে আমরা এত স্ট্রাগল করলাম। আজকে 7-8 বছর হলো এই দোকানটা করে আমরা এখন এই দোকানটা চালাচ্ছি। খুব ভালোই। হ্যাঁ, নিশ্চয়ই দেখাবো আপনাকে ছোট দোকানটা। চলুন, ওটাকে আমরা এখন কিচেন বানিয়ে দিয়েছি। ওখানে সব রান্না বান্না হচ্ছে সব। থেকে এই দোকানটা তোমার? হ্যাঁ 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 হ্যাঁ, আর হোটেলে যা যাবতীয় রান্না সব এখানে সব। এটা আমাদের এখন টোটালটাই কিচেন হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার চিলি চিকেন হচ্ছে। এই হলো আমাদের মেন কুক বাপিদা। এনারা সব মেদিনীপুরের লোক। হ্যাঁ, কতজন স্টাফ মিলিয়ে চালান? আমরা এখন 10-12টা স্টাফ মিলে চালাচ্ছি দোকানটা। এবার চলে আসি দামের বিষয়তে। দাম আমাদের খুব সাধ্যের মধ্যে রাখা আছে। আমাদের মিনিমাম 30 টাকা দিয়ে স্টার্ট আছে সবজি ভাত। কি থাকছে? সবজি ভাতের মধ্যে ডাল ভাত, সবজি, লেবু, লঙ্কা, পেঁয়াজ দিয়ে, ঠিক আছে। একটা ভাজা দিচ্ছি। ডিম ভাত দাম রেখেছি 40 টাকা, মাছ ভাতের দাম রেখেছি 60 টাকা। এর মধ্যে সবটাই পাবেন, ডাল ভাত, সবজি, ভাজা, এটা সবাই থাকবে, পেঁয়াজ থাকবে, ঠিক আছে। এবার চারাপোনাটা হলো ওটা দামের ওপরে হয়। কোনো দিন 5 টাকা 10 টাকা করে কম বেশি হেরফের থাকে। ওই 60 টাকা 70 টাকা দিয়ে স্টার্ট আমাদের, ঠিক আছে। চিকেন থালি হলো 80 টাকা। এবার কেউ যদি মাছের ডিমের বড়া নিতে যায় তাকে দেবো 10 টাকা। এবার আলু ভাজা নিতে যায় তার জন্য 10 টাকা। এবার স্পেশাল সবজি নিতে যায় ভাতের সঙ্গে, তার জন্য এটা এক্সট্রা এঁচোড়, পটল, যা সিজন সবজি করা হয় তার জন্য আমরা 20 টাকা নিয়ে থাকি। নিয়েছি 46 বছর পুরনো দোকান থেকে সবজি ভাতের থালি। এই হচ্ছে তার কন্ডিশনটা। আর দোকানে এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট পরিমাণে ভিড় আছে, তাই ঠিক করলাম যে বাইরে দাঁড়িয়ে ব্যাপারটা সেরে নিই। এই হচ্ছে এখানে দিয়ে দিয়েছে জিরা রাইস। আমরা অন্য জায়গায় যে ভাতের হোটেলে যাই সেখানে আমরা কিন্তু মিনিকেট চালের রাইস পাই, আর এই দোকানে পেয়ে যাবো জিরা রাইস, সাথে এরকম ঝুড়ি আলু ভাজা, সাথে একটি সবজি আছে, আর এই হচ্ছে ডাল, আর এই হচ্ছে আরেকটা ভাজা যেখানে করলা আর আলু ভাজা আছে। চলো একটু টেস্ট করি। আর দাম একদম সাধ্যের মধ্যে 30 টাকা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রচুর তো ভাতের হোটেলের কন্টেন্ট করেছি যেখানে কিনা মিনিমাম সবজি ভাতের দাম থাকে 35 টাকা, কিন্তু এই দোকানে এলেই তোমরা 30 টাকার থালি পেয়ে যাবে। এই হচ্ছে তার কন্ডিশান। আরেকবার দেখিয়ে দিলাম, চলো একটু শেয়ার করি। নিয়েছি ডাল। বাহ, ডাল আজকের জন্য টক ডাল হয়নি, কিন্তু ডালের কোয়ালিটি একদম তুখর, একদম ঘরোয়া যাকে বলে সেরকমই টেস্ট আছে, আর বেশ লাইট আছে। চলো, বেশ ভালো লাগলো কিন্তু ডালটা, আর একটু মশলাদায়ক আছে ডালটা, বেশ ভালো লাগলো। চলো এবারে একটু ট্রাই করা যাক ডাল দিয়ে আর আলু আর করলা ভাজা দিয়ে। চলো। বাহ, করলা ভাজা আর আলুর টেস্ট এক কথায় তুখর, একদমই ফ্রেশ আছে। আর আমি কিন্তু কোনো বাসি তেলের গন্ধ পাচ্ছি না, এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। তো চলো এবারে একটু আলু ভাজা দিয়ে ট্রাই করি। বাহ, আলু ভাজার টেস্টটাও এক কথায় তুখর, আর এর মধ্যে কারি পাতা দিয়েছে, তার দরুনের টেস্টটা আরও ভালো লাগছে। তো চলো এবার একটু যাওয়া যাক সবজিতে, যেখানে আলু আছে, কুমড়ো আছে, আর ডাঁটাও আছে। গরমকালে সবজি খাওয়া কিন্তু খুব দরকার, না হলে পস্তাতে হবে। আর তোমরা হয়তো ভাবতে পারো এইটুকু কোয়ান্টিটি, না একদমই এইটুকু কোয়ান্টিটি নয়, আরও একটু বেশি কোয়ান্টিটি হতো। যেহেতু আমরা এখানে দাঁড়িয়ে ব্লগটা করবো তাই দাদাকে বললাম তুমি অল্পের ওপর দিয়ে সেরে দাও, কোনো প্রবলেম নেই। আমরা টেস্টটা কেমন নয় সেটাই আমাদের দর্শকদের জানাবো। তো চলো একটু সবজি দিয়ে ট্রাই করি। সবজির টেস্টও বেশ ভালো, আর এই হচ্ছে তরকারিটার কালার। সত্যি খুব ভালোভাবে তৈরি করেছে রান্নাগুলো। তো চলো এবার একটু ডাল আর গন্ধরাজ লেবু দিয়ে ট্রাই করি। চলে যাও, কোনো প্রবলেম নেই।
হ্যাঁ হ্যাঁ, লেবুটা যখন চিপলাম না আর এই ডালের সাথে যখন মিক্স করে খেলাম, অসাধারণ টেস্ট লাগলো। ওভারঅল এই দোকানে আরও অনেক রকমের আইটেম আছে, তোমরা এসে নিশ্চিন্তে খেতে পারো। বেশ ভালো লাগলো এই ভেজ থালিটাকে। তো পুরো বিষয়টা শেষ করে তোমাদের সাথে যুক্ত হচ্ছি। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ, খেয়ে তো বেশ ভালো লাগলো। আর এইটুকু আমি বলতে পারি, আলটিমেট প্লেস ফর যারা এই চত্বরে মেসে থাকো বা অফিসে চাকরি করো, আলটিমেট প্লেস, কম দামে পুষ্টিকর খাবার। আর এছাড়াও বিকালে কিন্তু এই দোকানে প্রচুর অ্যারেঞ্জমেন্ট আছে। তো দাদা আমাদের রিকোয়েস্ট করলো কোনো একদিন সময় পেলে বিকালে এসে দাদার দোকানে ব্লগ করে দিতে। তো হ্যাঁ, অবশ্যই করে দেবো। আর এইটা আমার খুব ভালো লাগলো যে 78 থেকে এই চত্বরে রাজত্ব করছে। আর আগে ছোট দোকান ছিল, তারপরে 7-8 বছর হলো এই বড় দোকানটা করেছে। মানে মানুষের যদি ইচ্ছা থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব হয় না। আর আশা করি তোমাদের এরকম টাইপের কন্টেন্টটা ভালো লাগলো তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, বেল আইকনটাও ক্লিক করে দিও। টিল দেন, সাইনিং অফ, টাটা। ও হ্যাঁ, লোকেশান হলো এই যে হচ্ছে যাদবপুর রেলগেট। একদম রেলগেটটা ক্রস করে চলে এলেই তোমরা পেয়ে যাবে এই দোকানটার হদিশ, নাম হচ্ছে লক্ষ্মী হোটেল। তো টাটা।